তো কি ব্যাপার এত সকাল সকাল সাফ সাফাই করতে লেগেছো? কি ব্যাপার? সকাল সকাল মানে কাশ্মীরে যাওয়ার জন্য এত টাইম নেই। শোনো নেহার বাবু, এই ঢপটা রাখো, এটা খুব পরিষ্কার হয়ে আছে বুঝলে। এই ঢপটা কাশ্মীরে নিয়ে যাবে তুমি? কি করবে এটা? আসার সময় খালাদের বাড়ি থেকে তেল নিয়ে আসবো। তেল নিয়ে? কি সরষের তেল? হ্যাঁ হয় ওখানে। বন্ধুরা এটা কি বলো তো, এটা হলো নাও দেখাচ্ছি। যদি রাস্তাতে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নুরুল মল্লিকা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা নেহার বাবু কি করছে দেখে আসি। কি গো, কি করছো তোমরা? ও বাবা, কি করছো? কি করছো কি সকাল সকাল? এই তো গাড়ি সাফাই করেছি। বাবা, এত কিছু ছিল সব গাড়ির ভিতর? বাবা, তুমি তো গাড়িটা পুরো জঙ্গল করে রেখেছিলে। আর তোমার মা কি করছে এখানে? মা একটু হেল্প করছে। বাবা, কি ব্যাপার? বাপিকে হেল্প করছো? আয় নো 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 নো। তো কি ব্যাপার এত সকাল সকাল সাফ সাফাই করতে লেগেছো? কি ব্যাপার? সকাল সকাল মানে কাশ্মীরে যাওয়ার জন্য এত টাইম নেই, তার জন্য ভাবলাম যে বেশ সকাল সকাল গাড়িটা সাফাই করি এবং ডিকিটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। মালপত্র নিয়ে যেতে হবে না, আমাদের শীতের পোশাক। তাই তো, অনেক লাগেজ হবে তাই না? অনেক লাগেজ হবে। কাশ্মীরে থাকবো 1 মাস এবং সেখানে ব্লগিং করব, মেলা রকমের ব্লগিং। তো বন্ধুদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। তো তার জন্য আমরা অনেক মালপত্র নিয়ে যাবো, তাকে আমাদের ডিস্টার্ব না হয় এবং সুবিধা হয়। হ্যাঁ বন্ধুরা, তো আমরা আগামীকাল কাশ্মীরের পথে রওনা দেব। সেই কারণে নেহার বাবু সকাল সকাল গাড়ি সাফ সাফাই করতে লেগে পড়েছে। আর কালকে থেকে তোমাদের দাদার ছুটিও স্যাংশন হয়ে গেছে, ব্যাস 1 মাস। তো এবার আমরা বাড়ি যাচ্ছি না, এবার কাশ্মীরে ঘুরতে যাচ্ছি। কেননা এখানে আর 6 মাস পর আমরা এখান থেকে অন্য জায়গায় পোস্টিং চলে যাব। তাই ভাবলাম এবার থাক, বাড়ি যাওয়া হবে না, তো কাশ্মীর থেকে ঘুরে আসি। আমাদের এখান থেকে কাশ্মীর মাত্র 660 কিলোমিটার। হ্যাঁ, তো যেতে হয়তো বা 10 থেকে 12 ঘন্টা লেগেই যাবে। অনেক দিন থেকেই বলছি গাড়ির ডিকিটা সাফ সাফাই করো, তো টাইম পাচ্ছিল না। কাঁচরা পড়েছিল ভিতরে, দেখো গাড়ির ভিতরে এইসব কাঁচরাগুলো গাড়ির ভিতরে ছিল। তা আজকে সাফ সাফাই করলাম, খুব এটা ভালো ফেলতে হবে নাকি? এটা তো আমাদের মেন কাজের জিনিস। বন্ধুরা এটা কি বলো তো, এটা হলো নাও দেখাচ্ছি। যদি রাস্তাতে যদি গাড়ি লিক হয়ে যায়, এটা হাওয়া দেওয়া মেশিন। এই তো হাওয়া দেওয়া মেশিন। হাওয়া দেওয়া মেশিন। আই বাবু, নো নো নো। এই তো দেখতে পাচ্ছ, এটা তাই তো, এটা কানেকশন দেওয়ার জন্য, আর এটা এই তো এখানে লাগানোর জন্য। এই তো এই হাওয়া, ব্যাস। গাড়ি থাকলেই হবে না নাকি? গাড়ির সমস্ত বন্দোবস্ত গাড়ির ভিতরেই থাকে। তাই লং রুট যেতে হলে মেলা সব রকম চিন্তা ভাবনা করেই যেতে হয়। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হরিয়ানাতে এসেছিলাম, তখনও গাড়ি খুব ভালোভাবে সার্ভিসিং করা হয়েছিল। আর এখন যাচ্ছি কাশ্মীর, তো কালকে সার্ভিসিং করে নিয়ে এসেছিলো খুব ভালো করে। আর আজকে একটু সাফ সাফাই করছে, কেননা কাল খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো। এটা মনে থাক ভিতরে, তো হ্যাঁ ভিতরে থাক, ভিতরে রেখে দিই। এ বাবু নেহা রিদা ছি, এই সব জিনিস মুখে রাখো রাখো। এই কেন তুমি সব জিনিস মুখে দিচ্ছ? হ্যাঁ, আর লাগেজপত্র অনেক বেশি হবে, গাড়ি না হলে যাওয়া যাবে না। ইয়াস, আপু ঠান্ডা লেগেছে। বাইক আর যেতে একটু সমস্যা হবে, পাহাড়ি এলাকা। নাকটা পরিষ্কার করো। এই ইয়াস, ছি, দুটো মেয়েরই ঠান্ডা লেগে গেল। এই অবস্থায় ভাবলাম ঠান্ডা থেকে বাঁচাবো, কিন্তু হলো না, ঠান্ডা লেগেই গেল। তো বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা আমরা যাচ্ছি কাশ্মীর, শ্রীনগর। তো আমরা অনেক ভালো ভালো ব্লগ ভিডিও দেখাবো এবং কাশ্মীরের সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড়, পর্বত, কালচার সব দেখাবো 1 মাস ধরে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক্ষুনি
যাচ্ছি তো আমরা কাশ্মীর। বাই রোড যাচ্ছি গাড়ি করে কাশ্মীরে। তো আমাদের বাই রোড কাশ্মীর ট্যুর দেখার জন্য আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই। হুম। কাশ্মীর হলো ভূস্বর্গের দেশ। সমস্ত সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য তোমাদের দাদা একটা কাল ফোন কিনে এনেছে, নিউ ফোন, সেটা থেকে আজকে ভিডিও করছি। শোনো নেহার বাবু, এই ঢপটা রাখো, এটা খুব পরিষ্কার হয়ে আছে বুঝলে। এই ঢপটা কাশ্মীরে নিয়ে যাবে তুমি? কি করবে এটা? আসার সময় খালাদের বাড়ি থেকে তেল নিয়ে আসবো। তেল নিয়ে? কি সরষের তেল হ্যাঁ, হয় ওখানে? কি জানি, আমি তো জানি না। পাগলি, আমাদের পশ্চিমবঙ্গের তেলের গাদা, ওখানে পাহাড়ি অঞ্চলে কি সরিষা হয়? হয় তাই তো, অল্প, সাদা তেল ইউজ করে, তাই অল্প একটু। হুম। তো এত মালপত্র মূল্যকে সব ফেলে দাও, কাঁচা দানি- ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। এটা কি রেখে যাবো নাকি? হ্যাঁ, ওটা রেখে দাও, এই নাও। প্রয়োজন হতেই পারে। আর কি দেখো সকাল সকাল দেখি তো। বাবা আর মেয়ে লেগে পড়েছে নাও। গাড়ি সাফ সাফাই করতে। ওর বাবা যখনই গাড়ি সাফ সাফাই করতে আসে, আমার দুটো মেয়ে এসে হাজির, ব্যাস। কাবাড়িওয়ালা এসে নিয়ে যাবে। ওখানে রাখো, ওখানে রাখো, আসবে একটু পরে। আর কি বলছিলে, এই একটা চাকা চেঞ্জ করবা বলছিলে নাকি? এটা হ্যাঁ। নতুন। এটা কিছু মালপত্র আছে ভালো ভালো, কাপড় চোপড় রাখার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওই এটা কাপড়গুলো রেখে- রাখো, গাড়ি মোছা হবে। এটা এইখানে থাক। একটু নিয়ে গেলে। বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ কর। আরে যা, চাকাটা চাকাটা থেকে গেল। দেখি ফের খুলতে হবে। মামনি, এগুলি কি? ঋতু, স্লিপিং ব্যাগটাও রাখো নাই, ঠান্ডা মান্ডা লাগলে কোথাও গিয়ে শুয়ে পড়বো। স্লিপিং ব্যাগ রাখা দরকার? নাই তো, ঘরে রাখো। এত ঠান্ডা তো এখন পড়িনি না। এত ঠান্ডা পড়েনি, কিন্তু আসার আগের মুহূর্তে তো ঠান্ডা পড়বেই, তাই না? আর আমরা যেখানে আছি পাঞ্জাব হরিয়ানাতে এখন মোটামুটি সকাল আর সন্ধ্যাবেলাতে ভালোই ঠান্ডা পড়ছে। আর 1 মাস পরে জানি না কেমন ঠান্ডা পড়বে। কাশ্মীরে বুঝতে পারছে না, এই সর্বপ্রথম যাচ্ছি তো। বাবু এটা সরাও। চলে এসো। কেমন পোশাক আশাক নিতে হবে বুঝতে পারছি না, অনেক কিছু রেডি করে ফেলেছি, সব দেখাবো তোমাদের। আর তোমরা যারা এর আগে গিয়েছো তারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দুটো মেয়ের জন্যে এবং আমাদের জন্যে কতটা গরম কাপড় নেওয়া প্রয়োজন, অবশ্যই একটু কমেন্টে বলো। আর ওখানে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান আছে, মানে আমরা যে রিলেটিভের বাড়ি যাচ্ছি ওনার মেয়ের বিয়ে, তো সেখানে গিয়ে খুব মজা হবে। অনেক ড্রেসপত্র নিয়েছি, অনেক জুয়েলারি নিয়েছি। গাড়িটা মল্লিকা সাবস্ক্রাইব হলো মানে ওটা? মোটামুটি হলো, খুবই ভালোই হলো মোটামুটি আর কি। আর যদি গাড়ির কোনো মেনটেনেন্স কিছু থাকে করে নিও আজকের মধ্যে। চলো ওই টায়ারটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। চল আসো, চলো খাওয়া দাওয়া করে নাও। চলো আমাকে দাও। শুধু মেয়ের, ছোট মেয়ের জন্য একা গরমের পোশাক নিতে বাকি আছে। চলো আমরা মার্কেটে চলো। ব্রেকফাস্ট করে একটু চলো। এগুলি রাখো মল্লিকা ঘরে। তোমার কি ওই মোটা ওর ড্রেসটা কাচতে হবে? ওটা কাচার প্রয়োজন নেই, বাবা, আমার ওটা পক্ষে ফেলে তো দিতে হবে। সম্ভব নয়, ওটা ফেলতে হবে। আমার পক্ষে সম্ভব নয় একা কাচা। স্লিপিং ব্যাগটা ঘরে রাখবো? রাখো রাখো। নিয়ে গেলেও হতো, ওখানে গিয়ে ঘুমানো হতো, শোয়া হতো, যদি যেদিন খুব ঠান্ডা পড়বে। ঠান্ডা তো অলরেডি লেগে গেছে আমাদের, কি হবে আল্লাহ জানে। 1 মাস থাকার পর আস্তে আস্তে শীত পড়ে যাবে অনেক, জানো। আচ্ছা, আমার মেয়ের জন্য চলো আগে গরমের পোশাকটা নিয়ে আসি, ভালো করে জ্যাকেট না হয়তো সোয়েটার নিতে হবে। খাওয়া দাওয়া করে চলো জলদি নেহার বাবু। তো বন্ধুরা, এখন যাব মার্কেটে মেয়ের জন্য সোয়েটার কিনতে। তো আজকের ব্লগিং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। মল্লিকা ঘোষ এসছে।